ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমি বানাবো মটর পনির। তো মটর পনির কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের চ্যানেলটা যদি এখনও তোমরা কেউ সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটাও তোমরা ফলো করতে প্লিজ ভুলো না। তো চলো মটর পনির কীভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, প্রথমে মটর পনির বানানোর জন্য প্রথমে আমি পনিরগুলো ডুমডুম করে কেটে নিলাম। তারপর কড়াইতে তেল বসিয়ে সাদা তেলে রান্নাটা করব। তেল আমার গরম হয়ে গেছে, এবার পনিরগুলো ছেড়ে দিচ্ছি। একে একে পনিরগুলো সব ভেজে নেব। দেখো পনিরগুলো ভাজা হয়ে এসছে, এবার পনিরগুলো আমি তুলে নেব। ওই তেলেই আমি দেখো একটা মশলা বানানোর জন্য প্রথমে আমি কাঁচা লঙ্কা, আদা, আমি এখানে দুটো বড় টমেটো নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর দেব সামান্য একটু নুন দেব, টমেটোটা যেন খুব তাড়াতাড়ি মজে যায়। এবার আমি দিয়ে দিলাম চালমগজ। চালমগজে কিন্তু এই মটর পনিরের স্বাদটা খুব ভালো আনে। তারপর দিলাম কাজু। কাজুটা অপশান, তোমরা দিতেও পারো, না দিলেও কোনো ব্যাপার না। তো তোমরা শুধু চালমগজ দিয়েও করা যায়। তারপর দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম একটু কালারের জন্য। তো দেখো টমেটো সব কিন্তু ভালো করে মজে গেছে, কালারটাও খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি মিক্সিতে ঢেলে নেব। তো মিক্সিতে ঢেলে আমি মশলাটা পেস্ট করে নিলাম। তো হয়ে গেল মটর পনিরের আসল মশলাটা তৈরি করা। তো ওই কড়াইতেই আবার আমি সাদা তেল দিয়ে তারপর আমি সাদা জিরে ফোড়ন দিলাম। সাদা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দেব। তো দেখো ফোড়নে যে দিলাম সেটা কিন্তু খুব ভালো সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে সাদা জিরে আর গরম মশলা। তারপর যে পেস্টটা আমি বানিয়েছিলাম টমেটো, কাজু আর চালমগজের, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের আগুনটা তোমরা কমিয়ে দেবে। এবার মিক্সি যেটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম, মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করার পর তারপর দিয়ে দিলাম মটরগুলো থেকে গাছ বেরিয়ে গেছে। মটরটা ঘরে ছিল, তার জন্য ভাবলাম যে মটর পনির করলে বানালে কেমন হয়। তারপর একে একে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। দেখো প্রথমে দিলাম আমি হলুদ গুঁড়ো, তারপর দেব জিরের গুঁড়ো, তারপর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। তারপর দিলাম স্বাদ মতো নুন। তো এবার ভালো করে আবার গুঁড়ো মশলাটাও আমি কষিয়ে নেব। তো কষানোর দেখো পরে তেল ছেড়ে এসছে। এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম। আবারও ভালো করে কষিয়ে নেব। এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটা দিয়ে এবার ভালো করে আবারও তারপর দেখো উপর থেকে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
তারপর দিলাম একটু আবারও গরম জল। রান্নাটা একা একা করছি আর একা একা ক্যামেরা করছি এক হাতে, তো একটু ক্যামেরাটা নড়ছে ফোনটা। তো হয়ে গেল, দেখো ফুটে উঠেছে। এবার একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, তারপর দিচ্ছি ঘি। ঘি দেওয়ার পর এবার আমি একটু ঢেকে দেব। তো কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে দেখো আস্তে আস্তে তেল ছেড়ে এসছে, অনেকটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে মটর পনির। এবার আমি দেখো হয়ে এসছে, এবার আমি ওপর থেকে কাসুরি মেথি দিয়ে দিলাম। তো আমার হয়ে গেল মটর পনির। কাসুরি মেথিটা দিয়ে আমি এবার একটু ঢাকনাটা দিয়ে রাখবো গন্ধটার জন্য। তো কেমন হলো আমার মটর পনির রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর আমাদের পেজটা এখনও যদি তোমরা ফলো না করে থাকো, আমার ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দিও। আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।